2023 শেষ, 2024 দোরগোড়ায়। নতুন বছর চলে এলো। এই নতুন বছরে চলো তোমাদের নতুন দেশ ঘুরিয়ে আনি। ভিয়েনা সিটির একদম সেন্ট্রাল হাবে আছি এখন। ভিয়েনা, অস্ট্রিয়ার ক্যাপিটাল। হিস্ট্রি বইতে পড়া সেই ঐতিহাসিক শহর ভিয়েনা। The city of music, the city of cafes, the city of beautiful architecture, and the city of history. আমরা চলে এসেছি সেই ভিয়েনাতে। সো আমরা আজকে যাচ্ছি, আজকে হচ্ছে ওয়েডনেসডে, এখন বাজে 1:15 আই থিঙ্ক, 1:10, রাত্রি 1:10। তো আমরা এখন যাচ্ছি একটা বড় লম্বা ট্রিপে। আজকে বুধবার রাত্রিবেলা, বৃহস্পতি শুক্র আর সোম 3 দিন ছুটি নিয়েছি, লম্বা উইকেন্ড হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি 3টে দেশ ঘুরতে। প্রথমে যাচ্ছি অস্ট্রিয়া, তারপর যাচ্ছি স্লোভাকিয়া, তারপর যাচ্ছি চেক রিপাবলিক। সো 3টে দেশের ক্যাপিটাল সিটি ঘুরতে যাচ্ছি। অস্ট্রিয়াতে ভিয়েনা যাচ্ছি, তারপর ব্রাতিস্লাভা যাচ্ছি স্লোভাকিয়ার, আর চেক রিপাবলিকের আমরা যাচ্ছি প্রাগ। সো খুবই একটা ইন্টারেস্টিং সিরিজ হতে চলেছে। কটা ভিডিও বানাবো আমি আম নট শিওর, বাট খুব এক্সাইটেড। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছি। নীল অ্যাকচুয়ালি অনেক প্ল্যান করেছিল এই ট্রিপটার ব্যাপারে। আমরা সেই সামার থেকে যাওয়ার জন্য প্রিপেয়ার করেছিলাম। সো জাস্ট সালজবুর্গ স্টেশনে নামলাম। এইটা আমাদের ট্রেন। নামলাম মানে সালজবুর্গ স্টেশনে জাস্ট অস্ট্রিয়া ঢুকলাম, সেটাই দেখালাম। জাস্ট সালজবুর্গ হচ্ছে অস্ট্রিয়ার প্রথম স্টপ। তো আমরা ভিয়েনা যাচ্ছি ট্রেনটা করে। এখনো ট্রেনটা এখানে 20 মিনিট মতন দাঁড়াবে। সো তাই জন্য একটু স্টেশনের বাইরে নেমে একটু ভিডিও বানানোর জন্য নামলাম। চলো, এখন বাজে রাত 3টে। আমরা মোটামুটি ভিয়েনা পৌঁছাবো ভোর 6টা। সো এখনো 3 ঘন্টা ট্রেনে ট্রাভেল করতে হবে। প্রায় সকাল 6টাতে আমাদের ট্রেন মিউনিক থেকে আমাদের পৌঁছে দিল ভিয়েনা সেন্ট্রাল স্টেশনে। 5 ঘন্টার এই ওভারনাইট জার্নি করার পর সকাল সকাল ঘোরার প্ল্যান নিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। সো এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা সিটি টিকিট কাটলাম পুরো ভিয়েনার 24 আওয়ার্সের। এটা হচ্ছে আমাদের টিকিট। সিটি টিকিটটা দিয়ে আজকের পুরো শহরের সব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো ফ্রিতে। তাই জন্য এই টিকিটটা একদিনের টিকিট, 24 আওয়ার্সের টিকিট কেটে নিলাম আমরা। আছি এখন অস্ট্রিয়ার ভিয়েনার সেন্ট্রাল স্টেশনের বাইরে। এটা পুরো স্টেশনটা বাইরে থেকে। ওবিবি হচ্ছে মেন ট্রান্সপোর্ট অথরিটি। যেমন জার্মানিতে ডয়চে বাহন ডিবি আছে, ভিয়েনাতে অস্ট্রিয়াতে ওবিবি আছে। সো এটা হচ্ছে জাস্ট বাইরেটা স্টেশনের। সো জাস্ট বেরোলাম ভিয়েনা মেন সেন্ট্রাল স্টেশন থেকে। উইন হচ্ছে গিয়ে ভিয়েনা জার্মান ভাষায়। সো ভিয়েনাতে জার্মানি বলে মোটামুটি, মানে অস্ট্রিয়াতে জার্মানি বলে। অস্ট্রিয়া হচ্ছে এক্সটেন্ডেড জার্মানি বলতে পারো। অনেক জার্মান কালচার্স আছে। সো জাস্ট বেরোলাম স্টেশন থেকে। এখন সিটি এক্সপ্লোর করব, দেখি কোথায় যাওয়া যায়। এখনো দেখতে হবে কোথায় যাওয়া যায়। এখন ঠিক মতন সানরাইজ হয়নি, সকাল হয়নি ঠিক মতন আর কি। সকাল হবে। আজ সারাদিনই সানি আছে যা ফোরকাস্ট দেখলাম। সো চলো, বেশ ভালোই দিন কাটবে আশা করছি। খুব সুন্দর শহর ভিয়েনা, হিস্টোরিক্যালি খুব ইম্পর্টেন্ট। তোমাদের সবটাই দেখাবো, যা যা ঘুরবো। সো চলো যাই, মেন সিটি ঘোরা যাক, মেন সিটি এক্সপ্লোর করা যাক। ভিয়েনাকে কিন্তু দ্য সিটি অফ কফিজ অ্যান্ড ক্যাফেস বলা হয়। মনে করা হয় প্রথম ক্যাফেতে বসে কফি খাওয়ার কালচারটা এই ভিয়েনাতেই শুরু হয়েছিল। তাই দ্য সিটি অফ কফিজ অ্যান্ড ক্যাফেজে
সকালটা একটা পুরনো ক্যাফেতে বসেই কফি দিয়ে শুরু করা যাক। সো কলকাতায় কফি কালচার, ক্যাফে কালচার বলতে গেলে খুব প্রমিনেন্ট এখন। কিন্তু এই ক্যাফে কালচারটা অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে? ইউরোপ থেকে এসছে ক্যাফে কালচার, আমরা যেরকম জানি। ইউরোপে ক্যাফে কালচারটা এসছে কিন্তু এই ভিয়েনা থেকে। সো ভিয়েনাতে খুব ফেমাস একটা ক্যাফে কালচার আছে, এখানেই শুরু হয়েছিল অ্যাকচুয়ালি। এখানে খুব পুরনো পুরনো ক্যাফেজ আছে। আমরা যে ক্যাফেতে আছি এখন, এটা 1922-তে শুরু হয়েছে। সো অনেক পুরনো পুরনো ক্যাফে আছে অ্যাকচুয়ালি ভিয়েনাতে। আমরা সেটা একটা পুরনো ক্যাফেতে বসে কফি খাচ্ছি। এটা অ্যাকচুয়ালি মেলাঞ্জে বলে এটাকে। এটা ভিয়েনি স্পেশালিটি ক্যাফে, একটু মাইল্ড কফি দিয়ে বানানো হয়, বেশ ভালো খেতে, অনেকটা ক্যাপুচিনোর মতন। কফি খেয়ে আমরা চলে এলাম মোৎসার্টের বাড়ি দেখতে। হ্যাঁ, সেই ওলফগ্যাং আমাডিয়াস মোৎসার্ট, one of the greatest music composer in history. সো ভিয়েনা হচ্ছে গিয়ে সিটি অফ মিউজিক, আর মোৎসার্ট হচ্ছে গিয়ে মডার্ন মিউজিকের ফাদার বলতে পারো। সো ভিয়েনাতে মোৎসার্ট হাউসের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এখন। আমার পেছনেই এটা মোৎসার্ট হাউস। মোৎসার্ট অস্ট্রিয়াতে অনেক জায়গাতেই ছিল, কিন্তু এই মোৎসার্ট হাউসে ভিয়েনাতে সব থেকে বেশি দিন ছিল, আর এটা খুব ভালোভাবে প্রিজার্ভও করা। এটার ভেতরে একটা মিউজিয়াম আছে, মোৎসার্টের জিনিসপত্র দিয়ে একটা মিউজিয়াম খুব সুন্দর করে বানানো আছে ভেতরে। আমরা যাবো না ভেতরে, বাইরে থেকে জাস্ট মোৎসার্ট হাউসটা দেখছি। ভিয়েনাকে সিটি অফ মিউজিক বলা হয় কারণ মোৎসার্ট, বিথোভেন, এদের সবার বাড়ি বলা যায় ভিয়েনা। মোৎসার্টের বাড়ির পাশেই রয়েছে ভিয়েনার সেন্ট্রাল অ্যাট্রাকশন, সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রাল। একদম শহরের মাঝখানে এই সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রাল ভিয়েনা সিটির একটা ইম্পর্ট্যান্ট সিম্বল। হিস্ট্রির অনেক রাজাদেরই ফাইনাল রেস্টিং প্লেস এই ক্যাথিড্রাল। প্রায় 136 মিটার হাইটে এটা পুরো অস্ট্রিয়ার সব থেকে উঁচু চার্চ। আমার ঠিক পেছনে এটা হচ্ছে সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রাল, ভিয়েনার একটা খুব ফেমাস মনিউমেন্ট বলতে পারো, ফেমাস আর্কিটেকচার বলতে পারো। এটা অনেক পুরনো একটা বিল্ডিং, বানানো হয়েছে দুটো চার্চের ওপর। দুটো চার্চ ডেমলিশ হয়েছে, তার উপর এটা বানানো। প্রায় 12th সেঞ্চুরিতে বানানো এটা। এর আগে দুটো বিল্ডিং ছিল, সেগুলো 11th সেঞ্চুরিতে বানানো। ওগুলো হিস্ট্রিতে হারিয়ে যায়, এখন সেগুলোর কোনো অস্তিত্ব নেই। একটা বিল্ডিং এর অস্তিত্ব আছে, যেটা কিনা এখানে মেট্রো করার সময়, এখানে যখন সাবওয়ে করা হয়েছিল 1970-তে, তখন খুঁজে বার করা হয়েছে। সেটা মাটির তলায় আছে, ভেতরে গেলে, চার্চের ভেতরে গেলে দেখা যায় সেটা। সো সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রালের নর্থার্ন সাইডে এটা হচ্ছে অস্ট্রিয়ান কিংডমের লোগো। এখন ওই ফ্ল্যাগটা ভিয়েনার ফ্ল্যাগ হিসাবে ইউজ করা হয়, ওই প্লাস সিম্বলটা। আর তার ঠিক ওপরেই গ্লেস টাইলসে আছে দুটো ইগল। বাদিকের ইগলটা হচ্ছে অস্ট্রিয়া দেশকে রিপ্রেজেন্ট করে, ডান দিকের ইগলটা হচ্ছে ভিয়েনা সিটিকে রিপ্রেজেন্ট করে। এই পুরো গ্লেস টাইলস দিয়ে পুরো সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রালের ওপরটা বানানো। পুরো ক্যাথিড্রালের গায়ে সুন্দর সুন্দর এরকম ইনস্ক্রিপশনস আছে, এরকম সুন্দর সুন্দর স্ট্রাকচার্স বানানো আছে, প্রচুর আছে, ল্যাটিনে লেখাও আছে। সো ভিয়েনা বলাই যেতে পারে হিস্টোরিয়ানসদের চত্বর। হিস্টোরিয়ানসরা খুব ভালো করে বুঝবে এইসবের ইম্পর্টেন্স, এইসবের সিগনিফিকেন্স। প্রচুর আছে এখানে, এই পুরো ইনস্ক্রিপশনসে ভর্তি। অনেক হিস্টোরিয়ানসও দেখলাম এখানে সব নোট ডাউন করছে, ল্যাটিন থেকে লিখছে কি সব। সো পুরো হিস্টোরিয়ানসদের চত্বর বলাই যেতে পারে পুরো ভিয়েনা। ঘুরতে ঘুরতে সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রালের জাস্ট বাইরে পেয়ে গেলাম সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রালের একটা মিনিয়েচার মডেল, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রণামী বাক্স। এই যে এখানে কয়েন দেওয়া যায়, মানে ডোনেশন বক্স আর কি, প্রণামী বাক্স বলতে পারো সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রালের। বেশ সুন্দর। আমার পেছনে যেই স্কাল্পচারটা আছে, যে আর্কিটেকচারটা আছে, এটা ভিয়েনার ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট স্কাল্পচার্স বা ওয়ার্ক অফ আর্কিটেকচার। এটাকে বলে ট্রিনিটি কলম বা পেস্ট কলম। সো 1679-এ যখন প্লাগ হয়েছিল, দ্য গ্রেট প্লাগ অস্ট্রিয়াতে, তো তখন সেটা রেমেডির জন্য তখনকার যেই হ্যাবসবার্গ
ডাইনাস্টি ছিল, তারা এই কলমটা রেজ করে যাতে প্লাগ কমে যায়। সো এই কলমটা খুবই সুন্দর আর্কিটেকচার, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রমিনেন্ট আর্কিটেকচার্স ইউরোপে। এই কলমটা ওপরে ওগুলো গোল্ডেন ওয়ার্ক আর খুব সুন্দর আর্কিটেকচার। সো খুবই সুন্দর একটা জিনিস দেখলাম। এটা পুরো ভিয়েনার ইনার সিটির মধ্যে। সো আমরা প্রথমে ওদিকে দেখলাম মোৎসার্টের বাড়ি দেখলাম, সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রাল দেখলাম, তারপর ওই রাস্তা দিয়েই সোজা এসে আমরা এই পেস্ট কলমটা দেখলাম। এই হার্ট শেপের মনিউমেন্টটা, এটা হচ্ছে সারা, এটার নাম হচ্ছে সারা। এটা একটা গ্রিক মাইথোলজি ইন্সপায়ার্ড একটা স্ট্রাকচার। সো মনে করা হয় যে স্পিরিট ফর্মে যারা আছে তারা এটা একটা পোর্টাল হিসাবে কাজ করে তাদের জন্য। তারা এই পোর্টালটা দিয়ে পাস করলে হ্যাপিনেস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেসে এন্টার করতে পারে। সো এটা একটা গ্রিক মাইথোলজি থেকে ইন্সপায়ার্ড একটা পোর্টাল। এটা দেখলাম, মানে এটা হচ্ছে এই পুরো ভিয়েনার ওয়াকিং স্ট্রিটের মধ্যে। পেছনে আমরা দেখলাম প্লাগ কলম, ওগুলো সব পেছনে, সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রালটা ওইদিকে। সো পুরো একটা হিস্টোরিক্যাল একটা রাস্তা বলতে পারো, মানে একটা জার্নি থ্রু হিস্ট্রি বলতে পারো এই পুরো রাস্তাটা। সো এই ভিয়েনার পুরো হিস্ট্রির মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, পুরো হিস্টোরিক্যাল স্ট্রিটের মাঝখানে দাঁড়িয়ে। নীল কিছু একটা খুঁজে পেলো, কি নীল সেটা বলো। এটা হচ্ছে একটা সুভেনিয়ার শপ। সো এখানে হচ্ছে ভিয়েনার বিভিন্ন ইন্টারেস্টিং জিনিসের সুভেনিয়ার আছে। এখানে হচ্ছে একটা চিজ, একটা ফেমাস পেইন্টিং, তারপর হচ্ছে বিভিন্ন ভিয়েনার বিভিন্ন মনুমেন্ট, বিভিন্ন ফেমাস জিনিসের সুভেনিয়ার। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে গণেশ দেবতা হচ্ছে একটা স্ট্যাচু। গণেশ, আমরা গণেশকে খুঁজে পেয়েছি এখানে, ভিয়েনাতে গণেশ। এরপর মেট্রো ধরে আমরা চললাম ভিয়েনার আরো ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশন ঘুরতে। আরো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে পরের ব্লগটা। তার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে ভিয়েনা ব্লগ পার্ট 2-তে। এটা হচ্ছে সিংহদ্বার শুনব্রুন প্যালেসের, দুদিকে দুটো সিংহ আর মাঝখানে ওটা প্যালেস। মিশন ইম্পসিবল রোগ নেশন যারা দেখেছো, এটা হচ্ছে সেই স্পটটা যেখানে ক্লাইম্যাক্সের আগের সিনটা শুট করা হয়েছিল।